আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি কলার পুডিং। তো রমজান উপলক্ষে ইফতার আইটেমে এরকম একটা কলার পুডিং দেওয়া যেতেই পারে। তো সেজন্য আমি এখানে 4 পিস কলা নিয়ে নিলাম। এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিব। টুকরো করে নেওয়া হয়ে গেলে সবগুলোকে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিব। আর এদিকে নিলাম 5টা ডিম, হাফ কাপ চিনি, 1 কাপ ঘন জাল করে রাখা গরুর দুধ, আর দিয়ে দিলাম ব্যানানা এসেন্স। যেহেতু কলার পুডিং বানাবো, তো কলার একটা স্মেল না থাকলে তো ডিমের গন্ধ আসবে, সেজন্য। তো এখন এই যে একটা চাটনি দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন একটা বাটিতে চিনি দিয়ে ক্যারামেল বানাতে হবে। তো আমার মনে হয় ওই বাটিটা একটু ছোট হয়ে গেছে, এই জন্য আর একটু বড় বাটিতে নিয়ে নিলাম। ক্যারামেল তৈরি হয়ে গেল। এখন ব্যাটারটা ঢেলে দেব। এদিকে একটা হাঁড়িতে গ্যাস সিলিন্ডারের এরকম একটা স্ট্যান্ড, এটা দিয়ে দিলাম। তারপরে ব্যাটারগুলো ঢেলে এবার বেক করতে দিব। এখন অল্প আছে বেক করতে দিব 40 মিনিট। ফিরে আসবো 40 মিনিট পরে। তো দেখি কি অবস্থা আমার পুডিংয়ের। আসলে রমজান এখন ইফতারের টাইম হয়ে গেছে, এই জন্য একটু তাড়াহুড়া করে নিয়ে নিলাম। রেস্টে রাখার সময় হয় নাই। আপনারা 1 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে এটা খাবেন। আমি যেহেতু এখন ইফতারি সামনে নিয়েছি, তো এই জন্য বেশি সময় আমার নেই, যার কারণে গরম গরমই এটা এখন ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, কারণ এই যে দেখুন একটু ফেটে গিয়েছে, গরম তো, যার কারণে এই অবস্থা হয়েছে। তো আমার মতো আপনারা এই ভুল করবেন না, আপনারা ফ্রিজে রেখে খাবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।